আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়নাঘর আর গুম কমিশন এর কথা আমরা সবাই জানি মোরালেস, কিন্তু রিসেন্টলি কিছু আয়নাঘরের চিত্র দেখে বা তাদের গল্প শুনে এত বেশি স্যাড হয়ে গেছিলাম, আমি এত বেশি আপসেট, আমি সিক হয়ে গেছি, আমি অঝরে কাঁদছি, এত কাঁদছি যে আমি জানি না যে মানুষ কেমন করে এত নিষ্ঠুর হতে পারে। কারণ আমি আমি জানি না আমার মতো পাপিষ্ট ব্যক্তি কোরআনের মধ্যে খুঁজে পাচ্ছি না। আমি আল্লাহ তাআলা কোরআনে সবকিছুর ব্যাখ্যা দিচ্ছে, তবে মনে হয় হাসিনার কথা বলতে আল্লাহ ভুলে গেছে নাকি। গুনার কথা, আমার এটা এই কথাটা গুনাহ, তবে মনে হয় হাসিনা কথা, হাসিনার মতন একজন ভয়ঙ্কর ব্যক্তির কথার অর্থ এই, যদি আমি আদ, সামুদ, আবু জেহেল, ফেরাউন, নমরুদ, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এদের সীমা লঙ্ঘন করার কথা, এদের অত্যাচারের কথা, কিন্তু আমি যখন কম্পেয়ার করতে চেষ্টা করি তখন তো তারা নাথিং। কিন্তু হাসিনা কে? এ আমাদের কি? এরা তো আমাদেরই সমাজের, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই লোক, যেন অন্য কোনো গ্রহ থেকে তো আসে না। তাহলে এত ক্রুয়েল, এত ব্রুটাল তারা হলো কেমন করে? এটা আমার কাছে এত বেশি রিয়েক্ট হয়েছে, আমি সিক হয়ে যাই। আমার মনে হয় আমার মতন ব্যক্তি কখনোই এই ধরনের এই টর্চার দেখা ঠিক না। আমি, আমার ব্লাড প্রেশার, ডায়াবেটিস, আমি ঘুমাইতে পারি না। তবে মেইন ইস্যুটা হলো, যেটা আমি এই 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 ডিসকাশনটা করতে চাই, সেটা হচ্ছে এরকম যে এটার ব্যাপারে আসলে আমার যেটা মনে হয় লাইন অফ অ্যাকশন বা প্ল্যান, সেটা কি হওয়া উচিত অ্যাপার্ট ফ্রম যেটা গভর্নমেন্টের প্ল্যান, যেটা গুম কমিশন। তো আমার কাছে মনে হয় যে এই সমস্ত এই ঘটনাবলী জন্য এই জন্য এক্সপার্ট কিছু ব্যক্তিকে, অবশ্যই আমার মনে হয় এরকম ট্যালেন্টেড যারা প্রডিউসার বা ডাইরেক্টর, তারা এমন কিছু মুভি বা ফিল্ম করবে ক্রিয়েটিভ, দ্যাট ইজ ইনকানেক্টেড অফ এই আয়নাঘর, তারপরে প্রামাণ্যচিত্র এবং ধারাবাহিক যে নাটক বা যেটাই বলেন সেটা, এবং এই কেসগুলোকে এমনভাবে প্রেজেন্টেশন করতে হবে ইন্টারন্যাশনালি ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এর আলটিমেটলি যে টার্গেট, সেটা হচ্ছে টু ডিসক্লোজ দ্য আগলি, নাস্টি, filthy character, or the behavior, bizarre behavior of Hasina government, Amali government, ultimately raw India. That is the main issue. So that has to be disclosed internationally, সারা বিশ্বে সব ভাষায় এটার বিভিন্নভাবে এর প্রেজেন্টেশনটা হওয়া দরকার। কারণ পৃথিবীর, আমার মনে হয় না পৃথিবীর জনগণ, তাদের কোনো অভিজ্ঞতা আছে যে মানুষ
এত ক্রুয়েল হতে পারে। সুতরাং সেই ক্রুয়েলিটির পার্ট অফ পার্টস হচ্ছে মেইন গুরু হচ্ছে Rome, that is India. India is that is the crime and criminalism তারা যে in the best in the world in terms of crime and criminal, যেমন পার্ট অফ মানে কি বলবো কিছুটা হলেও কানাডা এবং আমেরিকা তারা ফিল করতেছে রিসেন্টলি তারা যে রয়ের যে অ্যাক্টিভিটি কানাডা এবং আমেরিকা, ফর্চুনেটলি এটা আমাদের জন্য গুড যে আমরা তাদের সঙ্গে তারা বুঝবে যে তারা কত নাস্তি। সুতরাং এটা আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে যে তারা এই ধরনের ক্রুয়েলিটি কিভাবে মানুষের সঙ্গে করছে। তো এটা তাদেরকে হাসিনাকে মানে টিকায় রাখা for the best interest of India. On the other hand, the torture, what kind of torture? যেটা আমি তো বলছি যে আমি কোনোভাবে কোনো জায়গাতেই আমার কাছে মনে হয় আমি কোনোভাবে কোনো কোরআনের কোনোভাবে কোথাও আমি খুঁজে পাই না যে কোন, তবে একটা আয়াতের কথা বলতে চাই আমার জানা মতে, সেটা হলো সূরা গাশিয়া। সূরা গাশিয়া হচ্ছে সূরা কোরআনের এটা ৮৮ নাম্বার সূরা, তার একটা আয়াত হচ্ছে ২৪ নাম্বার, যেটা হচ্ছে ফা ফা ইউআযিবুহু আল্লাহুল আযাবাল আকবার। লেট মি রিপিট, এটা আমার মতো পাপিষ্ঠ ব্যক্তির কাছে তো ফা ইউআযিবুহু আল্লাহু আযাবাল আকবার, আল্লাহ বলতে চাচ্ছে যে আল্লাহ যেভাবে কি আযাব দিতে পারে মানে মানুষ সেভাবে পারে না, মানে মানুষ তোমরা যেভাবে আযাব দিতে পারো বা বলতেছে অন্য অল্টারনেটিভলি আল্লাহ যেভাবে পাকড়া করতে পারে, আল্লাহ যেভাবে আযাব করতে পারে মানুষ সেটা পারে না। এটা সূরা গাশিয়ায় ২৪ নাম্বার আয়াতে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তো এই আয়াতের মধ্যে আমি এটুকু বুঝতে পারি যে সে হাসিনা কি আল্লাহর সঙ্গে কি কম্পিট করছে নাকি, যে আমি যে টর্চার করতে পারি আল্লাহ সে টর্চার করতে পারে না, ব্যাপারটি কি এরকম নাকি? আল্লাহ বলছে যে আমি আমার যেটা আজাব আমি দিতে পারবো সেটা কোনোদিন মানুষ পারবে না। তো যাই হোক আমি ওরকম এরকম কথা বলবো না যে হাসিনাকে তার ক্যাপাবিলিটিকে আল্লাহর উপরে নিয়ে যাব, নাউজুবিল্লাহ, এটা আমি প্রেজেন্ট করতে চাচ্ছি না। তবে এরকম মানে কি এমন একটা পর্যায়ে সে নিয়ে গেছে লেভেলটা টর্চারে, সেটা আমি মানে আউট অফ ফ্রাস্ট্রেশন এই কথাটা বলতে যাচ্ছি। অলদো ইটস নট গুড, এটা এই কথাটা বলা আসলে এটা গুনার কাজ। আমি আমি রুদ্র করতেছি, বাট হাসিনার টর্চার এটা বোঝানোর জন্য আমাকে এই সূরা গাশিয়ার ২৪ নম্বর আয়াতটার কথা বলতে হয়েছে। তবে তবে আমার যে লাইন অফ অ্যাকশন যেটা কথা বলতে যাচ্ছি, যে প্রচারটা এমনভাবে হওয়া দরকার পৃথিবীর সমস্ত মানুষ জানা উচিত যে হিটলারের ব্যাকগ্রাউন্ড, হিটলারের টর্চার, সেটার যে যৌক্তিকতা ছিল, তার যে ফ্যামিলির কোন মেম্বারকে জুরা যেভাবে মানে ব্রুটালি কিল করছিল সেটা রিভেঞ্জ করতে যায় সেটা, তবে তবে সে তার জার্মান বা দেশের জন্য কোনো ক্ষতি করেনি।
তবে ওই ডিবেটে আমরা যাচ্ছি না। তবে হাসিনা সাইকোপ্যাথ, নো ডাউট, এটা সবাই জানে, কিন্তু বাট হোয়াট অ্যাবাউট রেস্ট অফ দ্য পিপল? ইজ দ্য হোল আওয়ামী লীগ সাইকোপ্যাথ? এই সমস্ত লোক যারা ডিজিএফআই বা আইনে করে যারা ইনভলভ, তারা কি বাংলাদেশি লোক ছিল? একজন বাংলাদেশি আরেকটা বাংলাদেশের পরে, একটা হিউম্যান বিং আরেকটা হিউম্যান বিং এর পর, একটা মুসলিম আরেকটা মুসলিমের পরে এত ক্রুয়েল! এটাই আমি আমি বুঝতে পারি না বলেই আমার কাছে মনে হয় যে আমি আমি আর ওই তাদের গল্প আর মানে টলারেট করতে পারি না। আমি আর ডিসিশন নিচ্ছি যেগুলো শুনবো না। মাঝে মাঝে আমার মনে হয় জানা দরকার, মনে হয় যে এত মানুষ কিভাবে করলো হয়। নামাজে তাহাজ্জুদ নামাজ পড়তে চাইছে, তাদেরকে কিভাবে টর্চার করা হয়েছে। ওযু করতে দেওয়া হয় না, সারাদিনে প্রস্রাব টয়লেটে যাওয়ার জন্য একবার, তাও 2-3 মিনিট, 2.5 মিনিট। কোনোদিন কোনোদিন আবু জেহেল কি করছিল কখনো? বা আদ, সামুদ, চার কোথায় বলে ফেরাও, কেউ করেনি এরকম আচরণ। তাদের রিজন বিং, তাদের ক্রাইমটা কি ছিল, তাদের দোষটা কি ছিল? কেউ বলছে যে আমি একটা ফেসবুকে একটা সমালোচনা করছিলাম, যিনি পসিবলি একজন সিনিয়র হাইলি কোয়ালিফাইড physics উনি পদার্থবিজ্ঞান পিএইচডি হোল্ডার, and he is the highest qualified and senior person without having any criminal background. Other one was a senior, some advocate, and is belongs to বিএনপি। সেই সমস্ত ব্যক্তির তারা কোনো ক্রাইমের সঙ্গে সম্পৃক্ত নয়, শুধু উনি বিএনপি করতেন। মানে এরকম ছোট ছোট অপরাধে যে সে একটা মানে মন্তব্য, সে হয়তো সে বলছে যে আমি একজন কোয়ালিফাইড ম্যান, সেন্সিবল পারসন, আমি জাস্ট রং আর রাইট এটাই এক্সপ্লেন করতে চেষ্টা করছি, বিরোধিতা আমি করিনি। তো এরকম তারপরেও তাকে এরকম অমানসিক, কি বলবো, সেই টর্চারের মাত্রাটা এবং ডিউরেশনটা, মানে হরবল ড্রামা, হরবল ড্রামা। তারপরে যে থ্রো দেম ইন দ্য বুশ, তারপরে কত ড্রামা, কত কষ্ট। বাংলাদেশের অনেক লোক কতটুকু জানে, লোকজন হয়তো মানে অল্প স্বল্প, কিন্তু ওদের অনেকের ঘটনা যখন আসতেছে, মনে হয় কি আমি আর এইটা শুনতে চাই না। মনে হয় কি যে আমি ভিতর ইম্প্যাক্ট, আমি হিউম্যান বিং, আমি হিউম্যান বিং, কষ্ট হয় ভিতরের ভিতরটাতে, মনে হয় যে সিভিয়ারলি এফেক্ট করে। তখন মনে হয় যে অঝরে চোখ থেকে পানি আসে, কাঁদতে শুরু করি, হাওয়া করেছে কি এটা কোন ধরনের জামানা আসলো? কোথায় আমরা আমাদের হিউম্যানিটি, হিউম্যান ডিগনিটি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।